হবে না, কারণ রিমেডিকেল অনেক বাদ গেছে, রিমেডিকেলও প্রচণ্ড বাদ গেছে। তাহলে 46,000 ভ্যাকেন্সি আছে, সেখান থেকে আমার 80,500। এর থেকে তো তোমরা সবাই আমাকে প্রতিটা ভিডিওতে কমেন্ট করেছো যে দাদা কাট অফ ভিডিও একটা আমাদের করো, একটা কাট অফ ভিডিও করো। কারণ কাট অফে আমি বিশ্বাস নয়, কারণ হয়তো তোমাদের যাদের নাম্বার আছে হয়তো 2, 5 বা 7 এরকম বা বেশি আছে, তারা হয়তো আমি তাদের যদি কাট অফের আয়ত্ত তাদের বলি, তাদের হয়তো ফুর্তি লাগবে, মনে একটা ফুর্তি, বা যাদের হয়তো নেই সেই মার্কসটা, হয়তো কারো ফিজিক্যাল থেকে 2, 3, 4, 5 বেশি আছে, তাদের মন খারাপ হয়ে যাবে। তার জন্য আমি কাট অফ ভিডিও করতেই চাই না, কারণ আমি নিজেও আগেরবার যখন এক্সাম দিয়েছিলাম এসে আমি কাট অফ ভিডিও দেখছিলাম, কারণ আমার মার্কস ছিল একটু কম পেয়েছিলাম, আমি তার জন্য ফিজিক্যালি ডাক পাইনি, 57 পেয়েছিলাম, আর এবার পেয়েছি আমি 120। যারা আমাকে ফলো করে তারা জানো, আর যারা জানো না তাদের আমি বলে দিচ্ছি, আমি আগেরবার দিয়েছিলাম এক্সাম, তখন আমি 57 পেয়েছিলাম, এবার পেয়েছি 120। কারণ 120টা তুমি যদি দেখো এখনকার দিনে জিডিতে 120 পাওয়াটা কিছু নয়। আমি হিন্দি পড়ে যাইনি, তোমাদের বলেছিলাম কেন পড়ে যাইনি, তার জন্য আমার মার্কসটা কমেছিল, সেটা ভিডিও আগে করেছি, তোমরা দেখে নাও ভিডিওটা। এবারে কাট অফ ভিডিও কেন করিনি, কারণ আমি কেপি দিয়েছিলাম, কেপি কনস্টেবল, তখন আমার কলেজের এক্সাম ছিল, আমার 53-54 হচ্ছিল, তাহলে ডাব্লিউবি কনস্টেবলে গেছিলো 41 গেছিলো আগেবারে ফিজিক্যাল কাট অফ, মানে প্রিলিমসের। আমি 53-54 পেয়েছিলাম। আলামিন স্যার যে দা ওয়েব সলিউশন, উনিও বলেছিলেন যে 51 থেকে 54 মধ্যে যাদের আছে ইউআর তারা হয়ে যাবে তাদের, আর সেখানে কাট অফ হয়েছিল 67 ইউআর কেপি কনস্টেবল। তার জন্য আমি কাট অফে আমি নিজেও বিশ্বাসী না, কিন্তু জিডিতে এরকমভাবে কাট অফ হয়তো যায়নি কোনোদিন, কারণ আমাদের কেপি কনস্টেবলের কোশ্চেন লিখতে অনেক কিছু ব্যাপার ছিল, এখানে সিবিটি এক্সাম, তাই এখানে সেরকম ব্যাপার কিছু নেই। তাই তোমাদের একটা অ্যানালিসিস করে আমি বলতে পারি যে তোমাদের কাট অফ এত যেতে পারে, এত। তোমরা ভিডিওর শেষ করে দেখো, তোমাদের আশা করছি আর কোনো কোয়েশ্চেন থাকবে না। আর কাট অফ ভিডিও এই জন্য করি, কারণ সবাই উল্টাপাল্টা কমেন্ট করবে, যাদের হয়তো আয়ত্তে আছে নাম্বার, আমি যেটা বলবো সেটা তাদের ঠিক আছে, আর যাদের কম আছে তাদের হয়তো মন খারাপ হবে, কারণ আমি নিজে একজন এক্সপার্টস, আমি জানি এই ব্যাপারগুলো, কারণ তোমাদের কী হচ্ছে, তোমরা কী চাইছো, এখন কী সার্চ করছো তোমরা ভিডিও, তাই তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখো। আর কাট অফ যদি আমি এবারে বলি, ফিজিক্যাল কাট অফ এবার বাড়ার কারণ, আমি যাওয়ার আগে তোমাদের আমি খাতায় সব অ্যানালিসিস করেছি, তোমাদের দেখিয়ে দেবো। তার আগে আমি যদি কাট অফ বাড়ার কারণ বলি, সবচেয়ে মেন কারণ যদি বলা হয় বাংলাতে এক্সাম, বাংলাতে এক্সাম যারা এক্সাম দিচ্ছে তারা বুঝতে পারে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে হিন্দি পড়তে একটু টাইম লাগবে, তারপরে কোশ্চেন বুঝতে একটু হিন্দিতে, প্রায় সবারই হিন্দিতে অসুবিধা, তাহলে হিন্দিতে কোশ্চেন পড়ে বাদে করতে একটু অসুবিধা, তাই বাংলাতে এক্সামের জন্য কাট অফটা এবার সবচেয়ে বেশি বেড়েছে ফিজিক্যালে। তোমাদের কত কী বেড়েছে সব অ্যানালিসিস করা আছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একটু লম্বা হলো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। কাট অফ বাড়ার কারণ মেন হচ্ছে বাংলাতে এক্সাম, কারণ আগেবারে দেখো তোমার এজ রিল্যাক্সেশন ছিল, তাও কাট অফ এত যায়নি, ফিজিক্যাল কাট অফ এত গেছে কোনোদিন যায়নি, এত কাট অফ এজ রিল্যাক্সেশন ছিল তাও যায়নি কাট অফে। এবার বাংলাতে এক্সাম হচ্ছে মেন কারণ একটা, সেকেন্ড কারণ হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং, আগেবার ছিল 0.5, এবার হয়েছে 0.25, 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে কোশ্চেন আগেবার তুলনায় এবার কোশ্চেন ইজি আছে, কারণ যে এক্সাম দিচ্ছে সে জানো, আমি নিজে এক্সাম দিয়েছি, আমি নিজেও জানি কোশ্চেন আগেবার তুলনায়, কারণ আমি পরে আমার শিফট বাদ দিয়েও অনেকগুলো জিআই সিরিজ, আমি জিআইয়ের যে টেক্সট বুকের থেকে যেগুলো পাওয়া যায় সেকশনাল টেক্সট, এগুলো আমি দিয়েছি, এবার সব অনেকগুলো দিয়েছি, এক্সামের পরে দিয়েছি, ইয়ার বাদে অ্যানালিসিসের পরে, মানে আনসার কি বেরোনোর বাদে ওরা একটা টেক্সট বুক আপলোড করে দিয়েছি সব কিছু, সেখানে 14-15টা ইজি, সবাই 14-15টা জিআই করতে পারো, সেখানে আগেবারে জিআইগুলো তুমি দিয়ে দেখো হার্ড জিআই ছিল কোশ্চেন। এবারে জিআই 3টা হচ্ছে মেন কারণ কাট অফ বাড়া, ফিজিক্যাল কাট অফ, কারণ আগেবারে তোমার এজ রিল্যাক্সেশন ছিল, 3 বছর এক্সট্রা ছিল, মানে 23 থেকে 26 ছিল ইউআরে, তার বাদে আবার ওবিসি এসসি এসটি ছাড় ছিল, সে তাও এত কাট অফ যায়নি ফিজিক্যাল কাট অফ। এবারে 3টা মেন কারণ, যারা এক্সাম দিয়েছে তারা ভালো করে বুঝতে পারে যে কেন কাট অফটা বেড়েছে, ফিজিক্যাল কাট অফটা, ফিজিক্যাল কাট অফটাই বেড়েছে, কিন্তু মেন কাট অফ কেন কমবে, মেন কাট অফ কমবে, আমি কনফার্ম বলছি কেন কমবে, কারণ ব্যাপারটা কোনো তোমাকে ইউটিউবার কোনো বলিনি, আমি অনেকগুলো ভিডিও দেখলাম, আমিও রিসার্চ করলাম অনেক কিছু, এটা বানাতে আমার 2-3 দিন টাইম লেগেছে। কারণ শোনো তোমাকে বলে দিচ্ছি, আগেবারে প্রথম হয়েছে একটা ফিজিক্যাল কাট অফ, মানে একটা প্রথম হয়েছে এক্সাম দেওয়ার পর যে ফিজিক্যাল কাট অফ, ফিজিক্যালের বাদে একটা মেডিকেল কাট অফ হয়েছিল একেবারে, এবারে মেডিকেলের পরে আবার একটা ফাইনাল কাট অফ হয়েছিল, 3টা কাট অফ হয়েছিল, সেখানে এবারে কী করেছে, একটাই কাট অফ করেছে ওরা, একটা কাট অফে ফিজিক্যাল মেডিকেল করাচ্ছে, তার জন্য কাট অফটা একটু বাড়িয়ে করেছে ওরা, আমার যতটা মনে হয় এটাই ব্যাপার, কারণ তোমার হয়তো আলাদা মত হতে পারে, কিন্তু আমার যেমন হচ্ছে এই জন্য ফিজিক্যাল কাট অফটা একটু বেড়েছে, ওই 3টের জন্য হয়তো একটু ইফেক্ট পড়তে পারে, কিন্তু এতটা ইফেক্ট পড়বে না, 14-15 ডিফারেন্স ফিজিক্যাল কাট অফে এতটা পড়বে না, হয়তো ওটার জন্য 5-7 পড়তে পারে, ল্যাঙ্গুয়েজ এক্সাম নেগেটিভ মার্কে কম 5-7 পড়ে হবে, কিন্তু এতটা পড়বে না, কারণ ওরা এইবারে ওই জন্যই আমার যতটা মনে হচ্ছে করেছে, কারণ আগেবার 3টা স্টেপে ওরা ছেটেছে সবাইকে, এইবারে যেহেতু একটা স্টেপে ওরা এগিয়ে গেছে, ফিজিক্যাল মেডিকেল একসাথে করেছে, তার জন্য কাট অফটা ওরা বাড়িয়ে করেছে আমার যতটা মনে হয়, তার জন্য একবারে ওরা কাট অফটা একটু বাড়িয়ে করেছে, তারপরে ফাইনাল মেট করবে এবারে। এইবারে তোমার
যারা ফিজিক্যাল দিতে গেছিলাম, আমি দিতে গেছিলাম, আমার তো হাইটই কেটেছে, তোমরা অনেকেই জানা হয়তো। আর এবার ফাইনাল কাট অফ কমার আরেকটা মেন কারণ হচ্ছে তোমাদের ফিজিক্যাল কাট অফ, মানে ফিজিক্যাল কাট অফটা হয়তো হাই হয়েছে, কিন্তু মেন কাট অফটা একটু কম হবে। কারণটা বলে দিচ্ছি, কারণ আমি নিজেও এক্সাম ফিজিক্যাল সেন্টারে গিয়েছিলাম। যদি 100 জন ডাকছে, তার মধ্যে মোটামুটি ধরো 20-22 জন চেস্ট হাইটে বাদ যাচ্ছে। আর যাদের হাইটে বাদ গেছে, আমার সাথে আরও 2-3 জন ছিল, ওদেরও 110-12 নাম্বার করে সবার ছিল। আর চেস্টে যারা বাদ গেছে তাদেরও 90-95, একজনের ছিল 121, চেস্টে বাদ গেছে। চেস্টে 20-22 জন বাদ গেছে, রানিংয়ে 20 জন, মানে মোটামুটি 140 জন বাদ চলে গেছে। এবার 60 জনের মধ্যে মেডিকেল সবচেয়ে টাফ যদি হয়েছে, এবার সবচেয়ে মেডিকেল টাফ হয়েছে। 100 জনের মধ্যে 20-25 জন মেডিকেল ফিট হচ্ছে। আর তোমার অ্যানালিসিস করা আছে, আমি তোমাদের বলছি, চলো অ্যানালিসিস এবার বলে দিচ্ছি তোমাদের। আমি আবার বলছি, এই কাট অফের সাথে বাস্তবের কোনো মিল নেই, মানে এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। কারণ আমি কাট অফ ভিডিও বানাতেই না, কিন্তু তোমাদের অনেকে আমাকে টেলিগ্রামে ভরে ভরে মেসেজ করছে, ইউটিউবে কমেন্ট করছে, তার জন্য আমি বানাতে বাধ্য হচ্ছি। এটা আমি ডিটেল অ্যানালিসিস করেছি তোমাদের জন্য। তোমরা আরও দেখতে পাবে, আরও আমার খাতায় লেখা আছে সব কিছু। তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখো, হয়তো একটু লম্বা হবে, তোমরা সব কিছু নিজেরা বুঝতে পারবে। কারণ আমি এইসব ভিডিও বানাতেই না, তাও আমি তোমাদের জন্য বানাচ্ছি। এটা হচ্ছে এক্সপেক্টেড, এর সাথে তুলনা নেই, হয়তো মিলতেও পারে নাও পারে, কিন্তু আমার তোমাদের একটা এক্সপেক্টেড বলছি যে এরকমভাবে হতে পারে। কারণ আমি নিজে ফিজিক্যালে গিয়েছিলাম, ওখানে মেডিকেল কতজন হচ্ছে, ফিজিক্যাল কতজন বাদ গেছে, কার কত নাম্বার ছিলাম জিজ্ঞাসা করেছি সবাইকে। তাই আমি তোমাদের বলতে পারছি সব কিছু ডিটেলে। আর সবাই ইউটিউবে ভিডিও করছে, যারা টিচার অনেকে করছে, তারা ফিজিক্যাল সেন্টারে যায়নি, তারা একটা অন্য ডেটা নিয়ে বলছে, কিন্তু আমি ফিজিক্যাল সেন্টারে গেছি, আমি তোমাদের এক্সপিরিয়েন্স নিয়েই বলছি, ভিডিওটা করছি। তোমাদের 2024 টোটাল ভ্যাকেন্সি আছে 4958, যার মধ্যে বর্ডার ডিস্ট্রিক্টে আছে 3422, জেনারেল ডিস্ট্রিক্টে 1478, নকশালে 58। এটি তোমাদের ভ্যাকেন্সি। এবার আমি যদি তোমাদের 2022 মানে 2022-এর ভ্যাকেন্সি এটা বলি, যেটা 2023 এক্সাম হয়েছে, সেখানে তোমার কাট অফটা যদি সেখানে আমি বলি, জেনারেল কাট অফ গেছিলাম, জেনারেল বলছি, জেনারেল ইউআর এটা ধরেছি আমি, জেনারেল 85 গেছিলো, ফিজিক্যালে কাট অফ গেছিলো। আর ফিজিক্যাল থেকে মেডিকেলের জন্য গেছিলো 92। তাহলে 85 থেকে 7। এই যে আমি তোমাদের প্রথম ভিডিওতে বললাম, হয়তো অনেকের মাথায় এবার থাকবে যে এই যে 85 থেকে 7, 92, এই কাট অফটা এসএসসি এবারে কিছুটা হয়তো ওরা বাড়িয়েছে। কারণ যেহেতু একটা ফিজিক্যাল মেডিকেল এবার একসাথে হচ্ছে, তার জন্য আমি এটা বলেছি যে ফিজিক্যাল মেডিকেলের জন্য কাট অফটা একটু হয়তো বাড়িয়ে করেছে এসএসসি। তারপর ফাইনাল কাট অফ গেছিলো 98, এটা বিএসএফে গেছিলো 98। আমি মিনিমাম কাট অফ বলছি, যে কোনো একটা পোস্টের জন্য মিনিমাম কাট অফ 98 গেছিলো বিএসএফ, 97 গেছিলো সিআরপিএফ। কী বলছি বুঝতে পারছো? আবারও বলছি 85 থেকে 92, এই যে 7 নাম্বারটা এখানে গ্যাপ, এইটা মানে মেডিকেল কাট অফ ছিল 92 যারা পেয়েছিল তারা মেডিকেলের জন্য অ্যাপিয়ারেন্স হয়েছিল। কী বলছি বুঝতে পারছো? এই যে 85 থেকে 92, এই 7 নাম্বার কাট অফটা এসএসসি এবারে কিছু খেলা করেছে ওরা, মানে কিছুটা হয়তো 4, 5, 7 ওইরকম বাড়িয়ে করেছে, যেহেতু একটা স্টেপে ফিজিক্যাল মেডিকেল করেছে, তার জন্য কাট অফটা হয়তো একটু বেড়েছে। কী বলছি বুঝতে পারছো? আর বর্ডার ডিস্ট্রিক্টে যদি বলি 59 গেছিলো ফিজিক্যাল কাট অফ জেনারেল, আর 73 গেছিলো মেডিকেল কাট অফ, মানে মেডিকেলের জন্য অ্যাপিয়ারেন্স পেয়েছে, আর 73 পেয়েছিল। আর ফাইনাল কাট অফ গেছিলো 81, জেনারেল বলছি আমি। তাহলে 59 থেকে 73, 14 ডিফারেন্স ছিল। তাহলে আমি যদি একটা মোটামুটি বলি 7, ফিজিক্যাল থেকে মেডিকেলের জন্য 7 বেড়েছে, আর এখানে ফাইনাল মেরিট 6, মানে আগেবারে 13 বেড়েছে একটা মিনিমাম পোস্ট পাওয়ার জন্য। 85 থেকে 98, মানে 13-12 ওইরকম সামথিং বেড়েছে। এইবারে যতই হোক ওইরকম 12-13 থাকবে। তোমরা বৃথায় টেনশন করছো যে এত কাট অফ গেছে, কাট অফটা কিসের জন্য গেছে আমি তোমাদের ডিটেল বলে দিচ্ছি তার জন্য। এবারে মেল কাট অফ গেছে 2024-এ, আমাদের জেনারেল গেছে ইউআর ডিস্ট্রিক্ট, ইউআর হচ্ছে 95, ওবিসি 89, ইডাব্লিউএস 69, আমি রাউন্ডে ধরছি, এসসি 82, এসটি 85। এসটির কাট অফ বেশি যাচ্ছে এখন, কারণ ওদের রেজিলেশনটা বেশি, তার জন্য। বর্ডার ডিস্ট্রিক্ট গেছে 81, ওবিসি ইউআর বা ওবিসি 72, ইডাব্লিউএস 40, এসসি 79, এসটি 76। ইডাব্লিউএসের কাট অফটা এতক্ষণে কম সেটাও বলেছি, কারণ ইডাব্লিউএস এখন বানানো অনেক ঝামেলা, আর ওদের ভ্যাকেন্সি বেশি আছে অনেক ইডাব্লিউএসে বর্ডার ডিস্ট্রিক্টে, তার জন্য ওদের কাট অফটা কম গেছে। এইবার আমি যদি তুলনাটা করি, দেখো ফিজিক্যাল কাট অফ জেনারেল গেছে মেল 2022-23 যেটা ভ্যাকেন্সি ছিল, আর এটা হচ্ছে 2023-24, মানে এইবারে কাট অফটা 85 গেছে, আগেবারে গেছে ইউআর, এবারে গেছে 95 ফিজিক্যাল কাট অফ বলছি। ইডাব্লিউএস 52, ইডাব্লিউএস 69 এবারে, ওবিসি 68, 89, এসসি 64, 82, এসটি 70, 85। কিন্তু এটার সাথে আবার এখানে মেডিকেল কাট অফ হয়েছিল মেডিকেলের জন্য, আর এইটা হচ্ছে একেবারে ফাইনাল কাট অফ, মানে ফিজিক্যাল মেডিকেল একসাথে কাট অফ। আর এরা 85 বাদে আবার একটা মেডিকেলের জন্য কাট অফ করেছিল, মেডিকেলের ডাক পাওয়ার জন্য। কী বলছি বুঝতে, তার জন্য কাট অফটা এবার একটু বাড়িয়েছে আমার যতটা মনে হচ্ছে এসএসসি। বারবার একটা কথা তোমাদের বলছি, এটা জেনারেল ডিস্ট্রিক্ট মেল, আমি মেলের ভিডিও করছি। ফিমেল তোমরা যদি দেখছো ভিডিওটা, যারা ফিমেল আছো তোমরা কমেন্ট করো যে আমাদের দরকার, আমি তোমাদের জন্য একটা বানাতে পারি।
এর বর্ডার ডিস্ট্রিক্টে দেখো 2022-23 ইউআর ছিল 59, সেখান থেকে 81 এবারে ফিজিক্যাল কাট অফ। ইডাব্লিউএস 40.13, এবার 40.05। ইডাব্লিউএসটা কেন, কারণ ইডাব্লিউএস ভ্যাকেন্সি বেশি আছে আর করানো অনেক ঝামেলা আছে। ওবিসি 40 আগেবার ছিল, এবার 72। ওবিসি সবচেয়ে বেশি 32 বেশি হয়েছে। কী বলছি বুঝতে পারছি? এখানেও যদি তুমি দেখো ওবিসি 68 থেকে 89, 21 বেশি আছে। সো এটা মাথায় রাখবে, গোল করেছিলাম তার জন্য। এসসি 43 থেকে 79, এসটি 48 থেকে 76। এবার তোমরা দেখো, আমি তোমাদের এক্সপেক্টেড কাট অফটা এখন বলছি না, তোমাদের কত কী যাবে সেটা আমি তোমাদের পরে বলছি কাট অফটা। এবারে তোমরা এইখানে দেখো, তোমাদের ভালো করে দেখো ভিডিওটা। তোমাদের এসএসসিতে 2022-23 ভ্যাকেন্সি ছিল, কত ভ্যাকেন্সি ছিল? 50,187। এসএসসিতে 2022-23 ভ্যাকেন্সি ছিল 50,187। তার মধ্যে পিএমটি পিইটিতে মানে শর্ট লিস্টেড হয়েছিল 3,68,146 জন, মেল ফিমেল মিলে বলছে, কিন্তু মেলের কাট অফটা বলছি এবারে, বর্ডার ডিস্ট্রিক্ট আর জেনারেল ডিস্ট্রিক্ট। আর তার মধ্যে শর্ট লিস্টের পর ডিটেল মেডিকেল এক্সামিনেশন, মেডিকেলের জন্য অ্যাপিয়ারেন্স হয়েছিল 1,46,292। মেডিকেলের জন্য ওরা অ্যাপিয়ারেন্স মানে ডাক পেয়েছিল 1,46,292। তাহলে 3,46,000 থেকে যদি আমি 1,46,292 বাদ দিই, তাহলে আমার মাইনাস 2,21,854। এরা ডাইরেক্ট ফিজিক্যাল থেকে ছিটকে গেছে, মানে মেডিকেলে যেতে পারেনি 2,21,000 জন। কী বলছি বুঝতে? এর মধ্যে আবার 50,000 জন এখানে মেডিকেলে ডিসকোয়ালিফাই করেছে, মেডিকেল ফিট হতে পারেনি। তাহলে টোটাল মেডিকেল ফিট হয়েছে 96,292। কী বলছি বুঝতে পারছো? এইটা মেডিকেলে ডাক পেয়েছে 1,46,292, 3,68,000 মাঠ করতে গেছিলো, তার মধ্যে 1,46,000 মেডিকেলে ডাক পেয়েছে। মানে এখান থেকে হয়তো পাস করেছে কিছু জন, মানে হয়তো কিছু জন বলতে কি, হয়তো 2.5 লাখ বা এরকম সামথিং পাস করে ফিজিক্যালে, সেখান থেকে মেডিকেল কাট অফ ক্লিয়ার করে এইখানে এতজন মেডিকেলে ডাক পেয়েছে। তার মধ্যে 50,000 মেডিকেল করতে পারেনি। তারপরে আমার মেডিকেলে ফিট হয়েছে 96,292। ভ্যাকেন্সি ছিল 50,187। ডবল হচ্ছে না, ইন্টু 2, প্রায় প্রায় ডবল হচ্ছে কি না, জিনিসটা বুঝতেও কি বলছি ভালো করে। এখানে দেখো এসএসজিটি এবারে ভ্যাকেন্সি 23-24-এর ভ্যাকেন্সি আছে 46,617। টোটাল অল ইন্ডিয়া ভ্যাকেন্সি মেল ফিমেল। শর্ট লিস্টেড ফর পিএমটি পিইটি 3,51,176, 3,51,176। তার মধ্যে সবাই যায় না আবার মেডিকেল দিতে, সবাই বলছে 65% 70% মেডিকেল দিতে ফিজিক্যালে গেছিলো। আমি বলছি 80% গেছিলো, 80% আমি ধরছি 80% গেছে, কারণ অনেকেই যায়নি। আমি নিজে ফিজিক্যাল দিতে গিয়ে আমি এক্সপিরিয়েন্স আছে, আমি দেখেছি অনেক কিছু ওখানে। ডেলি তার মধ্যে আমি যদি 100 জন, আমাদের বেলা 100 জনে আমি ধরছি, ডেলি যদি 100 জন ডাকে, 100 জন যদি ডেলি কল করে ফিজিক্যালের জন্য, পিএমটি পিরিয়ডের জন্য, তার মধ্যে আমার 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 ছিল 19 তারিখে ছিল 19 অক্টোবর। সেদিন হাইটে বাদ গেছিলো, হাইটে আমরা গেছিলাম 13 জন বাদ, আর চেস্টে গেছিলো 12-13 জন গেছিলো, 25 জন হাইট চেস্টে বাদ গেছিলো। ভাবো 100 জনে 25 জন হাইট চেস্টে বাদ। আর যারা হাইটে বাদ গেছিলো, কাট অফ কমার কারণটা তোমাদের বলে দিচ্ছি। তার মধ্যে আমার ছিল 120, আর একজনের ছিল 121, একজনের ছিল 126, একজনের 95, এরকমভাবে নাম্বার ছিল সবার। শুধুমাত্র একজনের ছিল 79 এরকম বা কিছু ছিল, বাকি সবার 90, 95, 120, 121 এরকমভাবে নাম্বার ছিল সবার। যারা চেস্টে বাদ গেছে তাদেরও 103, 105 এরকম নাম্বার ছিল সবার। আর রানিং ফেল আমার শিফটে করেছিল 22 জন করেছিল। আমি 20-40 জনেই ধরি, 60 জন মেডিকেলের জন্য হয়তো ডাক পেয়েছে, আমি কথাটা বলছি 55 থেকে 60 জন, 55 থেকে 60 জন মেডিকেলের। আর মেডিকেল যেহেতু সবচেয়ে প্রচণ্ড টাফ করেছে, এইবারে প্রচণ্ড টাফ করেছে, কারণ আমাদের একটা বড় হল রুমে ছিল, যারা মালদায় ছিল তারা জানবে, একদিকে মেডিকেল হচ্ছিলো, একদিকে ফিজিক্যাল। মেডিকেল আমি দেখলাম 26টা ছেলে বসেছিল, 26টা ছেলে। ওদের আগের দিন হয়েছে, তারপর দিন আবার মানে একদিন আগে মেডিকেল ওদের হয়েছে, তারপর 2-3 দিন যেহেতু মেডিকেল হয়েছে, 26 জন আমি গুনেছিলাম, 26 জন ছিল। 55 থেকে 60 জন মেডিকেল ডাক পেয়েছে। তার মধ্যে যারা আগে আনফিট হয়ে গেছে তাদেরকে আগের থেকে বাদ দিয়ে দিয়েছে, বাকি 25-26 জনের মেডিকেল হচ্ছিলো সেদিন। আমি ধরছি যে 20 থেকে 25 জন ফিট হচ্ছে, 20 থেকে 25 জন ফিট হচ্ছে। তাহলে ভাবো আমার ডাকছে 100 জন, কী বলছি বুঝতে পারছি, 100 জন ডাকছে, তার মধ্যে 20 থেকে 25 জন ফিট হচ্ছে। 20 থেকে 25 জন, আমি যদি 23 ধরি, তাহলে আমি যদি 3,50,000 ইন্টু 23/100 করি, 100 যেহেতু আমি এখানে 23% পেয়ে যাচ্ছি, কী বলছি বুঝতে পারছো, 100 আমি 23% পেয়ে যাচ্ছি, তাহলে আমি 3,50,000-এর 23% করি, আমার হচ্ছে 80,500। কী বলছি বুঝতে পারছি, 80,500 এতটা হবে না, কারণ রিমেডিকেল অনেক বাদ গেছে, রিমেডিকেলও প্রচণ্ড বাদ গেছে। তাহলে 46,000 ভ্যাকেন্সি আছে, সেখান থেকে আমার 80,500, এর থেকে তো অনেকটা কম আছে কিনা, এইটা প্রায় দুগুণ। এটা দুগুণ করতে গেলে আমার 92,000, 93-94,000 চলে যাবে।
তাহলে এবার আমি কাট অফ তোমাদের বলছি, চলো কী বলছি বুঝতে পারছো? এবার আমি তোমাদের কাট অফ বলছি, কাট অফটা আমি তোমাদের এইবারে বলছি। আগেবারে জেনারেল ডিস্ট্রিক্ট গেছিলো 85 গেছিলো আমার ফিজিক্যাল কাট অফ, ইউআরের জন্য ফিজিক্যাল, ইউআর বলছে এগুলো। তারপর ফিজিক্যালের পর মেডিকেল, এই কাট অফটা সবাই উল্টো পাল্টা ভিডিও করছে, কিন্তু আমার যতটা মনে হচ্ছে এইবার যেহেতু ফিজিক্যাল মেডিকেল একসাথে হয়েছে তার জন্য কাট অফটা একটু হয়তো বাড়িয়েছে, তাছাড়া 85 থেকে 95 এতটা বাড়বে না আমার যতটা মনে হয়। 92 হয়েছে মেডিকেলের জন্য, 98 ফাইনাল, মানে 97 হয়েছে মিনিমাম কাট অফ, মিনিমাম যে কোনো একটা পোস্টের জন্য বলছি আমি। 97, 85 থেকে 97 12 গেছে বাবা, দুগুণের জন্য যদি আমার 12 যায় হাইয়েস্ট, তাহলে এবারে কত যেতে পারে এবার তোমরা আমাকে বলো, কত তোমাদের কাট অফ যেতে পারে? তোমরা এগুলো দেখলে 85 ছিল ইউআর, সেখান থেকে এবার 95 হয়েছে, 10 বেশি। 10 বেশি কেন হয়েছে? কারণ হয়তো আমি বলছি যে তোমার নেগেটিভ মার্কে কম ছিল, এবারে বাংলাতে এক্সাম হয়েছে, সেই জন্য হয়তো 5-6 হয়তো এতটা বাড়তে হবে, কিন্তু এতটা 95 কাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে না, এতটা শিওর আমি। কী বলছি বুঝতে পারছো? এবার আমি তোমাদের একটা কাট অফ প্রেডিক্ট করছি, কারণ কাট অফ বলাটা যেহেতু উচিত নয় অ্যাকচুয়ালি, কারণ হয়তো কারো মন ভেঙে যাবে, যার হয়তো এই নাম্বারের মধ্যে আছে সে হয়তো ঠিক আছে, বাকি হয়তো কারো মন খারাপ হয়ে যাবে, তার জন্য আমি কাট অফ বলতেই না রাজ। তাও তোমরা অনেক আমাকে জোর করছো, প্রচণ্ড রিকোয়েস্ট করছো, প্লিজ হাত জোড়ের ইমোজি পাঠাচ্ছ টেলিগ্রাম, তার জন্য আমি তোমাদের বলতে বাধ্য হচ্ছি। এটা আমি তোমাদের অনেক তথ্য রিসার্চ করেছি, অনেক কিছু ঘেটেছি, তারপর আমি তোমাদের বলছি। আর ফিজিক্যালে যেহেতু আমি নিজে গিয়েছিলাম, তার জন্য আমি তোমাদের কনফিডেন্টলি বলতে পারছি, ফিজিক্যালে এই যে তোমাদের আমি এই ক্যালকুলেশনটা করলাম এখানে, আমি নিজে ফিজিক্যালে গেছি, এইটা 20-25 জন হবে না, বড় 17-18 জন হবে, 19 জন। যারা ফিজিক্যাল মেডিকেল দিয়েছে তারা জানবে ভালো করে ব্যাপারটা কি, কতজন ফিট হয়েছে, কতক্ষণ জন না হয়েছে। এবার আমি তোমাদের একটা এক্সপেক্টেড কাট অফ বলছি। 2024-এ যদি যে কাট অফটা এক্সপেক্টেড আমি বলে দিচ্ছি, এর সাথে কোনো মিল হতে পারে নাও পারে, এইটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ, এর সাথে কোনো মিল হতেই পারে নাও পারে, কিন্তু তাও তোমরা বলেছো অনেকে, তার জন্য আমি এটা তোমাদের বানাচ্ছি। ইউআর 105 থেকে 110-এর মধ্যে থাকতে পারে, +2 -2 থাকতে পারে, 105 থেকে 110 এরকম +2 -2 হতে পারে। 95 গেছে, 105 থেকে 110, হয়তো তোমাদের 10 থেকে 12, এইটাই আমার যতটা মনে হচ্ছে বাড়বে, আগেবারের মতো নয়, এত বাড়বে না, ওরা যা বাড়ানো বাড়িয়ে দিয়েছে। ইডাব্লিউএস 83 থেকে 90 যেতে পারে, 83 থেকে 90। ইডাব্লিউএস এবারে গেছে 69, এটা যেতে পারে, কারণ ইডাব্লিউএসের আমাদের জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফটা একটু বেশি যায়, এটা জেনারেল ডিস্ট্রিক্টের জন্য। ওবিসি 100 থেকে 107, ওবিসির এবারে গেছে 89, 100 থেকে 107 যারা আছে তারা সেফ আছে আমার যতটা মনে হয়। এসসি 94 থেকে 100, এসটি 97 থেকে 102। এসটি কাট অফটা বেশি যাচ্ছে কারণ ওদের হাইটটাও ওরা অনেক ছাড় পায়, আর তারপরে ওর সাথে ওদের তোমার এই রিল্যাক্সেশনটা বেশি, তার জন্য ওদের কাট অফটা বেশি যায়, 97 থেকে 102। এবার আমি যদি বর্ডার ডিস্ট্রিক্ট বলি, যারা ইউআর মেলের বলছি এটা আমি, ইউআর যারা আছো 93 থেকে 97 তোমরা সেফ আছো, তোমাদের কাট অফ গেছে, তোমরা দেখতে পারো এখানে, তোমাদের কাট অফ গেছে ফিজিক্যাল কাট অফ 81, তোমরা 93 থেকে 97 যারা আছে তারা সেফ আছে আমার যতটা মনে হয়। ইডাব্লিউএস 45 থেকে 52, ইডাব্লিউএস এত যাবে না কারণ ওদের ভ্যাকেন্সি অনেক আছে, ওদের বানানোরও ঝামেলা আছে বললো। ওবিসি 84 থেকে 88 যার মধ্যে আছো তারা সেফ আছো আমার যতটা মনে হয়। এসসি 91 থেকে 94 এবং এসটি 87 থেকে 91। আবারও বলছি এটা এক্সপেক্টেড, এর সাথে কোনো মিল হতেও পারে নাও পারে, কিন্তু আমি তোমাদের অ্যানালিসিস করে এটা বলছি, কারণ আমি নিজে ফিজিক্যাল দিতে গেছিলাম। এবার তোমরা হয়তো অনেকের হতে পারে, অনেক কিছু মনে হতে পারে, হয়তো যাদের নাম্বার একটু কিছু হয়তো টাইটাই আছে তাদের হয়তো একটু মনে খারাপ হতে লাগতে পারে, কিন্তু 10 থেকে 12 ভাই মিনিমাম যাবে কি, মিনিমাম 10 থেকে 12 যাবে কি। তুমি যদি আগেবার দেখো, তুমি যদি দেখো 85 গেছিলো ফিজিক্যাল কাট অফ, এখান থেকে 98, মানে 97 গেছিলো সিআরপিএফের জন্য মিনিমাম পোস্ট, যে কোনো একটা বলছি, মানে 12-13 গেছে, 10-12 যাবে কি মিনিমাম। আবারও বলছি হয়তো 7-8ও যেতে পারে, সেটা পরের ব্যাপার, কারণ যেহেতু ওরা ফিজিক্যাল মেডিকেলের জন্য একবারে বাড়িয়ে দিয়েছে, 7-8ও হতে পারে কাট অফ, কিন্তু যাদের নাম্বার হয়তো একটু 2, 3, 4, 5 বেশি আছে, তারা সামনে এক্সাম 2 মাস আছে, আর তোমরা ভালো করে পড়ো, তোমাদের আর ভালো পোস্ট হবে। আর 2 মাস আছে, তোমরা কি এটা নিয়ে যাবে ডিমোটিভ হয়ে যাবে? ভালো করে পড়ো, আরামসে হবে। আবার বলছি এটা এক্সপেক্টেড কাট অফ, তোমার হয়তো মিলতেও পারে নাও পারে, কিন্তু আমি যেটা প্রেয়ার করি বেশিরভাগ মিলে যায়, দেখা যাক কী হয়।